আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামীকাল 28শে মে 2025 রোজ বুধবার। এবার অতি ভারী বৃষ্টি, গভীর নিম্নচাপ ও বন্যা নিয়ে আবহাওয়া অধিদপ্তর থেকে জারি হলো বিশেষ সতর্কবার্তা। আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে দেশের দিকে ধেয়ে আসছে বছরের প্রথম প্রবল গভীর নিম্নচাপ। 100 কিলোমিটার গতিবেগে তছনছ করতে পারে দুই বাংলার উপকূল। নিম্নচাপের প্রভাবে দেশের 8 বিভাগেই শুরু হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। 28শে মে রাত থেকেই আবহাওয়ায় শুরু হতে যাচ্ছে বিরাট বড় পরিবর্তন। পাশাপাশি 29শে মে থেকে দেশের বিভিন্ন জেলায় টানা 72 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে তীব্র ঝড় বৃষ্টি। সেই সাথে ভয়াবহ বন্যায় প্লাবিত হতে পারে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের নিম্নাঞ্চলের শত শত গ্রাম। ঠিক এমনই ভয়াবহ দুঃসংবাদ দিচ্ছে বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া অফিস। তো প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগ সহ ভারতের কলকাতার পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম জাপানের কৃত্রিম ভূ উপগ্রহ রাডারে। তো এখনকার পরিস্থিতি অনুযায়ী দেখা যাচ্ছে বঙ্গোপসাগর পুরোপুরি উত্তাল। তবে এই মুহূর্তে দেশের আকাশ পুরোপুরি পরিষ্কার। রংপুর, রাজশাহী, ঢাকা, এদিকে দেখুন সিলেট ও ময়মনসিংহ বিভাগের প্রত্যেকটা জেলার আকাশ পুরোপুরি মেঘমুক্ত অবস্থায় রয়েছে। গতকাল আমরা ভারী বৃষ্টিপাতের সতর্কতার কথা জানালেও আজ সকাল থেকে দেশের কোনো অঞ্চলেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত বা হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হয়নি। এর কারণ হচ্ছে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নতুন নিম্নচাপ। এর জেরেই কিন্তু দেশের আবহাওয়া পুরোপুরি পরিষ্কার। তবে এই মুহূর্তে চট্টগ্রাম বিভাগের জেলাগুলিতে ভারী মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া এদিকে উপকূলীয় অঞ্চলগুলোতে খুলনা ও বরিশাল বিভাগের জেলাগুলিতে কিছুটা মেঘের উপস্থিতি রয়েছে। এই মুহূর্তে দেশের আকাশ এদিকে পরিষ্কার। পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গের জেলাগুলির আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। দু এক অঞ্চলে কিছুটা বৃষ্টিপাত হয়েছে সকালের পর থেকে। আগামী কয়েক ঘন্টা পর ভারতের সিউড়ি ও কাটোয়া অঞ্চলের দিকে একটি মেঘমালা তৈরি হতে যাচ্ছে, যেটি পরবর্তী সময়ে শক্তি যদি ধরে রাখতে পারে তবে কুষ্টিয়া এবং রাজশাহী বিভাগের দিকে কিছুটা এর প্রভাব বিস্তার লাভ করতে পারে। এছাড়া তেমন রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে তেমন কোনো ভারী মেঘের উপস্থিতি নেই। তবে ভারতের গৌহাটি, শিলং, আসাম রাজ্যের এই অঞ্চলগুলোতে কিছুটা মেঘের উপস্থিতি দেখা যাচ্ছে। এই অঞ্চলগুলোর দু এক স্থানে কিছুটা বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এছাড়া আজ রাতের মধ্যে তেমন কোনো ভারী বৃষ্টিপাতের কোনো সতর্কতা দেশের কোনো অঞ্চলেই দেখা যাচ্ছে না। তো এই মুহূর্তের যে বড় খবর হচ্ছে বঙ্গোপসাগর উত্তাল। দেখুন, পুরো বঙ্গোপসাগর জুড়েই কিন্তু নিম্নচাপের মেঘের অবস্থান রয়েছে। প্রত্যেকটা অঞ্চলে এই মুহূর্তে উঁচু উঁচু ঢেউ উঠে পড়ছে এবং আবহাওয়া অধিদপ্তর থেকে উপকূলীয় অঞ্চল জুড়ে মূলত সমুদ্র বন্দরে জারি করা হয়েছে 3 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত। আস্তে আস্তে সতর্ক সংকেত বৃদ্ধি পেতে পারে, যেহেতু নিম্নচাপটা উপকূলের কাছাকাছি চলে আসবে। তো এখনকার পরিস্থিতি অনুযায়ী দেখা যাচ্ছে ভারতের ভুবনেশ্বর থেকে প্রায় 250 কিলোমিটার দূরে এটি অবস্থান করছে। এই মুহূর্তে পশ্চিম বঙ্গোপসাগর থেকে শুরু করে আন্দামান সাগর হতে প্রত্যেকটা অঞ্চল জুড়েই দেখুন প্রায় 67 থেকে 70 কিলোমিটার পর্যন্ত তীব্র ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে। আস্তে আস্তে এর সম্ভাবনা আরও বৃদ্ধি পাবে, মানে বাতাসের গতিবেগ আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, নিম্নচাপটি আস্তে আস্তে শক্তি বাড়িয়ে আগামী 29 তারিখ নাগাদ দেখা যাচ্ছে একেবারে উপকূল ঘেঁষে অবস্থান করতে পারে। ওই মুহূর্তে চট্টগ্রাম বিভাগের জেলাগুলির ওপর দিয়ে প্রায় 70 থেকে 80 কিলোমিটার পর্যন্ত তীব্র ঝড়ো বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সমুদ্র বন্দরে 6 থেকে 7 নম্বর পর্যন্ত বিপদ সংকেত জারি হতে পারে। দেশের অভ্যন্তরেও দেখা যাচ্ছে প্রায় 50 কিলোমিটার বেগে হঠাৎ দমকা বাতাস বয়ে যেতে পারে, এমনটাই আশঙ্কা রয়েছে। এছাড়া সারাদিনই দেখুন 29 তারিখ দেশের 8 বিভাগের 64 জেলা সহ ভারতের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা অঞ্চল, আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা অঞ্চলেই আকাশ পুরোপুরি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকবে। মূলত নিম্নচাপের মেঘ দেশের মধ্যে প্রবেশ করতে শুরু করে দিতে পারে। দেশের বিভিন্ন অঞ্চলে আকস্মিক বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলমান শুরু হয়ে যাবে 29 তারিখের সকালবেলা থেকে উপকূলীয় অঞ্চল ধরে। এর পরবর্তী সময় দেশের অভ্যন্তরে ঢাকা, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগ পর্যন্ত এই মেঘের আনাগোনা থাকবে এবং নিম্নচাপ বা গভীর নিম্নচাপে অতি ভারী বর্ষন্ত এই বিভাগগুলোতে অব্যাহত থাকবে। তো প্রিয় দর্শক, আজকে আবহাওয়াবিদ মোহাম্মদ মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন ভারতের চেরাপুঞ্জি এবং আসাম ও মেঘালয় রাজ্যে
অতি ভারী বর্ষণের প্রভাবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের যে সমস্ত নিচু গ্রাম অঞ্চলগুলো রয়েছে ওই সমস্ত এলাকাগুলো বন্যায় প্লাবিত হওয়ার মতো সম্ভাবনা তৈরি হতে পারে। ভারতের আসাম, মেঘালয় এবং চেরাপুঞ্জি সহকারে সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের জেলাগুলির ওপর দিয়ে প্রায় 800 কিলোমিটার থেকে 1000 মিলিমিটার পর্যন্ত অধিক ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকেও পরবর্তী 72 ঘন্টাতে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। সেখান থেকে জানানো হয়েছে যে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলগুলো রয়েছে, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, এই সমস্ত অঞ্চলগুলোতে অতি ভারী বর্ষণের প্রভাবে পাহাড় ধসেরও আশঙ্কা রয়েছে, এমনটাই জানাচ্ছেন বাংলাদেশ আবহাওয়া দপ্তররা। এজন্য অবশ্যই আপনারা সতর্কতা অবলম্বন করুন। আমরা চলে আসলাম এই মুহূর্তে পরবর্তী কয়েকদিনের বৃষ্টিপাতের আপডেটে। সেখান থেকে দেখে নিন ঢাকা বিভাগের জেলাগুলিতে প্রায় 400 মিলিমিটার মতো এবং সিলেট বিভাগের দিকে 400 বা তারও অধিক পরিমাণে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ময়মনসিংহ বিভাগেও একই পরিস্থিতি। আসাম, মেঘালয় রাজ্যেতে অতি ভারী বৃষ্টিপাত হবে নিম্নচাপের প্রভাবে, এমনটাই দেখা যাচ্ছে। রাজশাহী বিভাগ এবং খুলনা বিভাগ তুলনামূলকভাবে একটু বৃষ্টিপাত কম থাকতে পারে। সবচেয়ে বেশি কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারতের কলকাতার জেলাগুলির ওপর দিয়ে, এমনটাই পূর্বাভাস। তো প্রিয় দর্শক, এই ছিল এই মুহূর্তের নিম্নচাপের আপডেট। আমরা এই পর্যায়ে চলে আসলাম বুধবার কোন কোন অঞ্চলগুলোতে ঝড় বৃষ্টি হতে পারে, চলুন আমরা সেটি এক নজরে দেখে নিই। এখনকার সবশেষ আপডেট অনুযায়ী দেখা যাচ্ছে 28 তারিখে টেকনাফ, মহেশখালী, কক্সবাজার, কুতুবদিয়া, থানচি, সাতকনিয়া, রাওয়ানছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি এই অঞ্চলগুলোর ওপর দিয়ে তীব্র ঝড় বৃষ্টি, ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে, যেমনটাই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। আমেরিকান এবং ইউরোপিয়ান আবহাওয়ার রাডার থেকে একই পরিস্থিতি দেখা যাচ্ছে। পাশাপাশি প্রিয় দর্শক, ভারী বৃষ্টিপাতের সতর্কতা চট্টগ্রাম শহর, লংগদু, দীঘিনালা, খাগড়াছড়ি, মানিকছড়ি, ফটিকছড়ি, হাটহাজারী থেকে শুরু করে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর। পরবর্তী সময়ে যদি মেঘগুলো শক্তি ধরে রাখতে পারে হাজীগঞ্জ, লাকসাম থেকে শুরু করে ভারতের আমবাসা, আগারতলা, আরামপুর, আইজল, শিলচর এবং কুমিল্লার আশেপাশ দিয়ে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত, বুড়িচং, হোমনা দিয়ে বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতটা হতে পারে। এছাড়া উপকূলীয় অঞ্চলগুলোর উপর দিয়ে দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা, এদিকে কুয়াকাটা, কলাপাড়া, দেখুন বরগুনা, মঠবাড়িয়া, এরপর দুমকি, বেতাগী, জিয়ানগর এই অঞ্চলগুলোতে। এরপর এদিকে রয়েছে লালমোহন, চরফ্যাশন, হাতিয়া, বুরহানুদ্দিনের আশেপাশ দিয়ে প্রত্যেকটা অঞ্চল জুড়েই তীব্র ঝোড়ো বাতাসে বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া ঢাকা বিভাগেরও কিছুটা ইফেক্ট পড়তে পারে। মাদারীপুর, গৌরনদী, শরীয়তপুর, মুন্সিগঞ্জ, হোমনা, নরসিংদী জেলার 2-1 অঞ্চলে কিছুটা প্রভাব পড়তে পারে। এছাড়া দেখুন এদিকে সিলেট বিভাগের জেলাগুলির আকাশে কিছুটা মেঘলা থাকতে পারে, বৃষ্টিপাতের সম্ভাবনা আকস্মিক থাকার সম্ভাবনা। রাজশাহী জেলার আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে। এদিকে খুলনা বিভাগের জেলাগুলির আকাশও কুষ্টিয়া জেলা থেকে শুরু করে খুলনার একেবারে বাগেরহাট জেলা পর্যন্ত মোটামুটি পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে দিনের বেলায়। তবে বিকেলের পর থেকে নিম্নচাপের যে মেঘ, সেই মেঘ আস্তে আস্তে দেশের মধ্যে প্রবেশ করতে শুরু করে দিতে পারে। এছাড়া পরবর্তী সময়ের দিকেও 2-1 অঞ্চলে আকস্মিক বৃষ্টিপাত থাকতে পারে। রংপুর, ময়মনসিংহ বিভাগের আকাশ দেখুন পুরোপুরি সকাল থেকে পরিষ্কার দেখা যাচ্ছে, তেমন কোনো ভারী বর্ষণের সতর্কতা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। এমন পরিস্থিতি হওয়ার কারণ হচ্ছে বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হচ্ছে, তো নিম্নচাপের প্রভাবেই কিন্তু দেশের মধ্যে যে মেঘের যে স্বাভাবিক যে প্রক্রিয়া রয়েছে, বাতাসের গতিবেগ, সেটা কিন্তু প্রবেশ করতে পারছে না। মানে মৌসুমি বায়ু মোটামুটি দেশের মধ্যে ভালোভাবে প্রবেশ করতে পারছে না বলেই কিন্তু দেশের মধ্যে এই পরিস্থিতি থাকবে। একটু তীব্র ভ্যাপসা গরম থাকার সম্ভাবনা উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলিতে, রাজশাহীর পশ্চিমাঞ্চলেও একই আবহাওয়া বিরাজমান থাকবে। তো এমন গোমট ভ্যাপসা গরমের আবহাওয়া পরিস্থিতি শুধুমাত্র 28 তারিখে বিরাজমান থাকবে। তবে 29 তারিখে তো নিম্নচাপ প্রবেশ করে যাচ্ছে দেখুন, তখন ওই মুহূর্তে ঢাকা বিভাগের প্রায় প্রত্যেকটা জেলার ওপর দিয়ে ঢাকা, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ থেকে শুরু করে ফরিদপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ থেকে কাপাসিয়া, কিশোরগঞ্জ, কটিয়া দিয়ে গাজীপুর, টাঙ্গাইল জেলার প্রত্যেকটা অঞ্চল এবং এদিকে খুলনা বিভাগের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, যশোর, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, মোংলা, বাগেরহাট থেকে শুরু করে বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা এই সমস্ত অঞ্চল সহকারে এদিকে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলার আশেপাশ দিয়ে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, সিংড়া, পাবনা, নাটোর জেলার আশেপাশ সহকারে রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রাম, গাইবান্ধার জেলার প্রত্যেকটা অঞ্চলের ওপর দিয়েই ভারী বর্ষণের সতর্কতা দেখা যাচ্ছে। ভারতের উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং সহকারে দেখা যাচ্ছে। এদিকে কলকাতারও কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, মুর্শিদাবাদ, 2 দিনাজপুর, 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, মোটামুটি পশ্চিমবঙ্গের 23টি জেলার ওপর দিয়েই তীব্র ঝড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে 30 তারিখ থেকে। এছাড়া দিকে ত্রিপুরা রাজ্যেও ভারী বর্ষণ হতে পারে যদি নিম্নচাপটি খুলনা বিভাগ বা বরিশাল বিভাগ দিয়ে প্রবেশ করে দেশের মধ্যে। তো এই ছিল আজকের সংক্ষিপ্ত আবহাওয়ার রিপোর্ট। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।